নেই। শয়তান আমাদের বন্ধু, তাই না? খালাতো ভাই। যারা কথা বলে না ওদের তো খালাতো ভাই। শয়তান আমাদের খালাতো ভাই। কি কথা বলে না কি? শয়তানের পক্ষে কি আমাদের কখনো কোনোদিন মিল করা যাবে না? কোরআনের মাহফিলের যেদিন আঞ্জাম দিয়েছে মগাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার কর্তৃপক্ষ, ওই দিন শয়তানও একটা আয়োজন করছিল। বলছিল দেখি এই মাহফিলে কারা কারা আসে, ধরে আলাদাভাবে নিয়ে রাস্তায় দাঁড় করায় রাখবো। কারণ মাহফিলে বসলে গুনাহ মাফ করে দেয় তিনি কে? আর যদি কোরআনের মাহফিলে এসে, কোরআনের মাহফিলে আসার পরে যদি না বসে, তার উপরে বেজার হয়ে যান তিনি কে? কোরআনের মাহফিলে যদি বাড়ি থেকে না আসতেন কোনো গুনাহ হতো না। মাহফিলে আসার পরে যদি না বসেন, আপনার উপরে রাগান্বিত হবেন তিনি কে? মসজিদে যেভাবে আমরা নফল ইবাদতের জন্য মসজিদে ডাকাডাকি করি, মসজিদে নফল ইবাদতের জন্য যখন ডাকাডাকি করে, মসজিদে যদি নাও যান কোনো গুনাহ হবে না, মানে নফল ইবাদতের জন্য। আর যদি মসজিদে যাওয়ার পরে যদি মসজিদের ভিতরে বেয়াদবি করেন, গুনাহ আছে না নাই? কথা বলেন, গুনাহ আছে না নাই? এই মসজিদে এই মাহফিলের আজকে যারা আঞ্জাম দিয়েছেন নফল ইবাদত, না আসলে কোনো গুনাহ হতো না। আসার পরে যদি রাস্তাঘাটে ফেসবুকিং করেন, রাস্তাঘাটে ইউটিউবিং করেন, রাস্তাঘাটে যদি টিকটক দেখেন, অথবা রাস্তাঘাটে যদি বন্ধু বান্ধবের সাথে ফাহিশা কথা বলেন, আপনার উপরে রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? শয়তান এইটাই চাইছে। তুই আসবি কোরআনের মাহফিলে, কিন্তু বসার সুযোগ দিব না। টং করে একটা মেসেজ তোর বান্ধবীরে গুতায়া গাতায়া তোর মোবাইলে একটা ঢুকায়া দিব। আর মেসেজটা পাওয়ার পরে তুই বাকবাকুম বাস, দৌড় দিয়া বাগের হইয়া সেটিং শুরু করবি। বাস, এদিকে মেসেজ আসবে ওইদিকে যাবে, এইদিকে আসবে ওইদিকে যাবে, মাঝখান দিয়ে মাহফিল শেষ। মাহফিল শেষ তো এসএমএস বন্ধ, দৌড় দিয়া তোরে ঘুম পাড়ায়া দিব। তোকে যে ধোকা দিতে পারলাম, এই ধোকা দেওয়ার জন্য আমি শয়তান খুশি, বেজার হয়েছে একজন। আরো জোরে বলেন কে? যেই দিন মাহফিল কমিটি আয়োজন করেছে জান্নাতের বাগানের, ওই দিনই শয়তান চিন্তা করেছে কারে কারে ধোকা দেওয়া যায়। আমরা ধোকার পক্ষে নাই, আমরা কার পক্ষে? আরো জোরে বলেন কার? বাইহাকির বর্ণনা, কোরআনের মাহফিলে যদি কেউ বসে, পিছনের গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ হয় নাই? একটা আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আরেক বর্ণনা এসেছে তিরমিজিতে, কেউ যদি কোরআনের মাহফিলে বসে, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক আমলনামায় জমা করে দেয় তিনি কে? আরেক বর্ণনা এসে, কেউ যদি কোরআনের জন্য বসে থাকে, কোরআন গবেষণা করার জন্য যদি কোনো স্থানে বসে থাকে, অথবা কোনো গবেষণা শুনে অথবা করে, 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আমরা শয়তানের দলে নয়, আমরা দল কার? আর একটু জুড়ে বলেন কার? তাহলে কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। এজন্য গতকালকের মাহফিলে বলেছিলাম, জয় বাংলার দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। আসতে বলেন ঠিক না ঠিক? মানুষের ব্যক্তিত্ব বক্তব্য শোনার আর টাইম নাই। এখন কোরআন হাদিসের বাংলাদেশে, কোরআন হাদিস থেকে কথা হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা দিয়েছে কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? পৃথিবীতে আপনি ভালোভাবে চলবেন, কোনো আপনার বাধা নাই, কিন্তু কোরআনের পক্ষে যখন চলবেন আপনাকে গালি শুনতে হবে, মারি খাওয়া লাগতে পারে, আপনাকে জঙ্গি বলবে, আপনাকে জেলখানায় নিয়ে যাবে, আপনাকে ঘর ছাড়া করবে। কারণ কোন নবী কোন রাসূল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের ঘরে থাকতে পারে নাই। কথা বলেন না কেন? থাকতে পারছে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও থাকতে পারে নাই, মুসা আলাইহিস সালাম তিনিও থাকতে পারে নাই। এমনকি যত নবী, সব নবী দ্বীন প্রতিষ্ঠা যারাই করতে চেয়েছে তাদেরকে এলাকা ছাড়তে হয়েছে, ঠিক না ঠিক? আমরা যারা কোরআন মানি, কোরআন পড়ি, কোরআনের আন্দোলন করি, মাঝে মাঝে ঘর ছাড়া লাগে কি লাগে না? মাঝে মাঝে বাড়ি ছাড়া লাগে কি লাগে না? তাহলে আমাদের বাংলার জমিনের ভিতরে দল আছে দুইটা, এক হলো কোরআনের পক্ষে, কথা বলেন, একটা হলো কোরআনের পক্ষে, আরেকটা কোরআনের বিপক্ষে। এটা আজীবন থাকবে। কথাটা আমার নয়, কথাটা কার?
বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হলো, যতদিন নবী কোরআনের প্রচার করে নাই ততদিন নবী আল আমিন। কথা বলেন না কেন? যেই দিন থেকে নবী বললেন পড়ো লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাইকে যখন দাওয়াত দিলেন পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবীজি বলেন পাগল, ঠিক না ভাই? ঠিক। বিশ্বনবীজিকে এলাকা ছাড়তে বাধ্য করা হলো, কিন্তু আল্লাহ বলছেন নবী আপনি এলাকা ছাড়েন, অসুবিধা নাই, কিন্তু যারা জালিম হয়েছে তারা কোনোদিন শেষ পর্যন্ত কি বিজয় লাভ করতে পারবে? আরো জোরে বলেন, বিজয় লাভ করতে পারবে। বিশ্বনবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, অল্প কিছু দিনের ভিতরে মক্কা মদিনার প্রেসিডেন্ট নবীরে বানায় দিলেন। তিনি কে? আজ বাংলার জমিনে কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়া হোক, এটার বাধা আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নাই? এ যাবৎ বাধা কম দেয় নাই, কিন্তু যাদেরকে বাধা দিয়েছে তারাই বাংলাদেশে আছে, যারা বাধা দিয়েছিল তারা আবু জাহেলের মতো পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না ঠিক? এ পর্যন্ত মূসা আলাইহিস সালাম ফেরাউনের যুদ্ধ হয়েছে, ফেরাউনকে নীল নদে ডুবিয়ে হত্যা করা হয়েছে, মূসা আলাইহিস সালামের বিজয় এসেছে, ঠিক না ঠিক? বাংলার জমিনে 17টা বছর কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য কি চেষ্টা না হলো? কথা বলেন না কেন? একের পর এককে ধরা হলো, একের পর এককে ফাঁসিতে ঝোলানো হলো, একের পর এককে ধরা হলো, 13 বছর কারাগারে রাখা হলো। কোরআনের যারা কর্মী নিজের ঘরে ঘুমাইতেই পারে না। কথা কি আমি মিথ্যা বলছি? কোরআনের যারা দল করেছে নিজের ঘরে ঘুমাতে পারে নাই। এমনকি ইসলামিক সাহিত্য যদি কারো স্কুলের বাগের ভিতরে পাওয়া গেছে, জঙ্গি বলে তাকে গ্রেফতার করা হয়েছে। কত বাধা! 17 বছর শেষ নাই। পালাতে হয়েছে কি যারা কোরআনের আন্দোলন করেছে তাদের?